আমরা আজকে আসছি একটা পটলের জমিতে। দেখেন এই জমিটাতে পটলের চাষ করছে জাংলা দিয়ে। কিন্তু একটা বিষয়, যে জমিতে কিন্তু ভালো মজার পটল আছে, কিন্তু দেখেন কৃষকের যত্ন নেই। এই কৃষকের কিন্তু যত্ন নেই, ঘাস জাবাতি কিন্তু সবকিছু ঢেকে ফেলা দিছে। তার কারণ এখানে দেখেন সমস্ত পটলের মানে গাছের তলেই কিন্তু যে পরিমাণ ঘাস, এই ঘাস কিন্তু ওই কৃষকটা এই ঘাসটা কিন্তু মারেনি। এই জন্য দেখেন সমস্ত জমিতে ঘাস। তাহলে কি ফসল হবে? প্রশ্ন, তাহলে কিন্তু ফসল হবে না। কারণ অতিরিক্ত ঘাস যদি কোনো জমিতে থাকে, সেই জমির ফসল কিন্তু ভালো হয় না। তবে দেখেন ফসলের যে মানে এই পটলের যে কোয়ালিটি, সবকিছু কিন্তু ভালো। কিন্তু এমন একটা পরিবেশ যে ঘাসের জন্য খুব একটা ভালো ফসল হওয়াতে মানে পারি না। এই দেখেন আমার হাতে একটা পটল দেখতে পাচ্ছেন, একদম মানে গিরগিটে হয়ে গেছে, একদম মানে এর কোনো ইয়ে নেই, কিন্তু প্রচুর পরিমাণ পটল। তো একজন কৃষক হাজার কষ্ট করে কিন্তু একটা ফসল চাষ করে। তো আপনি এই কৃষক, তাকে উদ্দেশ্য করেই বলছি, আপনি যে চাষটা করছেন, এই পটলের চাষটা করছেন, কিন্তু আপনার যেহেতু এত কষ্ট করে চাষটা করছেন, করার পরে কিন্তু আপনার উচিত ছিল এই জমিটা সবসময় ঘাস মুক্ত রাখা। কারণ আপনার উচিত ছিল এই ফসলটা যাতে কোনো রকম নষ্ট না হয়ে যায়। এই ফসলটা আপনি বিক্রি করবেন, বিক্রি করার পরে কিন্তু আপনার পারিবারিক চাহিদাটা মেটাবেন। কিন্তু আপনি এইভাবে যদি রাখেন এই ফসলটা, তাহলে কিন্তু আপনারই লস। আপনার ফসল ভালো না হলে কিন্তু এর দায়ভার কেউ নেবে না, আপনারই কিন্তু লস। কিন্তু আপনার উচিত ছিল জমিটার পরিচর্যা করা, ঠিকমতো এই জমিতে ওষুধ প্রয়োগ করা, জাপ পোকের ওষুধ প্রয়োগ করা, যাতে পটলে পোকামাকড় না ধরে। কিন্তু আপনি তা করেননি। তবে এখনো যে পটল আছে, অনেকটাই ভালো পটল আছে। এখনো যদি কৃষক যত্ন করে, তাহলে কিন্তু এখনো যদি নিয়মিত স্প্রেটা করে, নিয়মিত জমিটা যত্ন নেয়, তাহলে কিন্তু এই ফসলটা এখনো ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, এই জমির মালিকটা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি জমিতে আসবেন, আসার পর এই ঘাসগুন পরিচর্যা করবেন, এই ঘাসগুন মেরে ফসলের মানে ইয়েটা বাড়াবেন। কারণ এইভাবে যদি জমিতে পুড়িয়ে থাকে, গাছ বেঁধে থাকে, তাহলে কিন্তু আপনার ফসল হবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।